Hello, friends. I am Krishnadas Deis speaking. আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হলো যে বর্তমান সমাজে দাঁড়িয়ে আমাদের কি এটা মনে হচ্ছে না যে আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য চর্চা, কবিতা, নাটক ইত্যাদির প্রতি আগ্রহটা কমে গেছে? আমি বলতে চাইছি বোথ সাইড, পাঠক এবং লেখক উভয়ভাবেই আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু এই সত্যটাই প্রতীয়মান হয়। ভেবে দেখুন, আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগের কথা, যখন আমরা ছাত্র ছিলাম, বিগত শতাব্দীর ৮-এর বা ৯-এর দশকে আমরা যখন স্কুল কলেজে পড়েছি, আমি বা আমার সমসাময়িক যারা আছেন, বা তারও আগের, আমি লাস্ট পিরিয়ড অতটাই ধরছি, তখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়তাম যে কোনো স্ট্রিমের, তাকে যে সাহিত্য নিয়ে পড়তে হবে তা নয়, এমনকি অনেক বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীও ছিলেন যারা কবিতার প্রতি আলাদা একটা আকর্ষণ তাদের মধ্যে ছিল। তখন আমরা সবাই কবিতা লিখতাম এবং খুঁজে বেড়াতাম সম্পাদকদেরকে। বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো লোকালি ম্যাগাজিন বেরোতো, সেই সম্পাদকের কাছকে গিয়ে আমরা হাজির হতাম যদি আমার কবিতাটা মনোনীত হয়, যদি প্রকাশিত হয়। আমরা তখন হাতে লেখা দেওয়াল ম্যাগাজিন করতাম, ওয়াল ম্যাগাজিন, দেওয়াল পত্রিকা। স্কুলে করেছি, কলেজে করেছি। আমার নিজে মনে আছে, আমার ওন্দা এলাকার ওন্দা বাসস্ট্যান্ডে করেছি। তো এই যে সাহিত্য সেবার প্রতি আমাদের যে মানসিকতাটা ছিল, যে কবিতা লিখব, ছোট গল্প লিখব, তখন অনুগল্পের অতটা চল হয়নি, ছোট গল্প ছিল। ছোট গল্প লিখব, বিভিন্ন নিবন্ধ লিখব এবং সেগুলো প্রকাশ করব। এই যে একটা টেন্ডেন্সি ছিল, সেটা ক্রমশ কমে আসছে, সত্যিই কমে আসছে। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সাহিত্য, কবিতা এসবের প্রতি আগ্রহ হারাচ্ছে, সত্যি আগ্রহ হারাচ্ছে। এটা আমি জোর গলায় বলতে পারছি এই কারণে যে আমি একটা পত্রিকা সম্পাদনা করি, সাপ্তাহিক পত্রিকার আমি একজন সম্পাদক। সেই হিসাবে আমি দেখেছি, আগে একটা সময় ছিল যখন বিভিন্ন ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা যারা লিখতেন, তারা এসে ভিড় করতেন, তারা প্রচুর চিঠিপত্র পেতাম, প্রচুর কবিতা পেতাম। সেখান থেকে আমাকে বাছাই করতে হতো ভালো কবিতা, ভালো লেখা। আর এখন সম্পাদকদেরকেই ছুটে বেড়াতে হচ্ছে, খুঁজে বেড়াতে হচ্ছে কে কবিতা লেখে, কে অনুগল্প লেখে, কে নিবন্ধ লেখে। সত্যি খুঁজে বেড়াতে হচ্ছে। তবে কিছু কিছু মানুষ, কিছু কিছু সাহিত্য অনুরাগী বা কিছু কিছু সম্পাদক, প্রকাশক বা কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মানুষজন হয়তো বলবেন যে না, প্রচুর তো লেখালেখি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর কবিতা। হ্যাঁ, প্রচুর কবিতা, কিন্তু আদৌ কি সেগুলো কবিতা হচ্ছে? কিছু একটা লিখে দিলাম মানেই কি সেটা কবিতা হয়ে গেল? এটা কি বলা যায়? কবিতার একটা নির্দিষ্ট ভাব থাকবে, ভাষা থাকবে, ছন্দ থাকবে, তার একটা আঙ্গিক থাকবে, তার একটা অন্তর্নিহিত অর্থ থাকবে, তবে পরে কিনা একটা কবিতা হয়। সাহিত্যের অনেকগুলো ভাগ, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, যত কিছু আছে, তার মধ্যে সবচেয়ে লেখা কঠিন আমার মনে হয় কবিতা। কারণ একটা সমগ্র উপন্যাস যে অর্থ প্রকাশ করে, সেই অর্থ একটা ৮-১০ পাতার ছোট গল্প প্রকাশ করে। আবার সেই ৮-১০ পাতার একটা গল্প বা ৫০০-৭০০ পাতার একটা উপন্যাস যা প্রকাশ করে, যে মনের ভাব, যে অভিব্যক্তি প্রকাশ করতে চাইছে, সেটা একটা ১০ লাইনের কবিতা প্রকাশ করতে পারে। তাই কবিতা লেখা কঠিন, কবিতা বোঝা কঠিন। কবিতা, যে আমি ছন্দের ব্যাপারটা বললাম, এই ছন্দ বলতে কবিতা লিখতে গিয়ে
সেই কবিতাটাকে যে আমাকে মাত্রাবৃত বা অক্ষরবৃত একটা ছন্দে লিখতেই হবে এমন কোনো মানে নেই। বহু রকমের ছন্দ রয়েছে। অমিত্রাক্ষর ছন্দও একটা কিন্তু ছন্দ। যা হোক কিছু লিখে দিলাম, অন্তমিল নেই মানেই সেটা অমিত্রাক্ষর ছন্দ হয়ে গেল তা কিন্তু নয়। অমিত্রাক্ষর ছন্দ শিখতে হলে মাইকেল মধুসূদন পড়তে হবে, বুঝতে হবে। তো বহুত রকমের ছন্দ রয়েছে। সেই ছন্দের গণ্ডি ছাড়িয়েও আবার নতুন কিছু ছন্দ আছে। নতুন ছন্দ আবিষ্কার করতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে। কিন্তু সাহিত্য নিয়ে সেই চর্চাটা কই? আজ তো কমে আসছে। ছাত্রছাত্রীরা সাহিত্যের প্রতি আগ্রহ হারাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আর্টসের স্টুডেন্ট কমে গেছে, সাহিত্যের স্টুডেন্ট কমে গেছে। তথাকথিত মেধাবী ছেলেমেয়েরা ওই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, তারপর বিটেক এইসব পড়তেই চলে যাচ্ছে, সাহিত্যের দিকে তারা আসছে না। এটা কিন্তু সমাজের সুস্থতার লক্ষণ নয়, মোটেও নয়। মানুষের মধ্যে যদি আবেগ না থাকে, ভাব না থাকে, ভাষা না থাকে, সাহিত্য না থাকে, তাহলে সেই প্রজন্ম আগামী দিনে পঙ্গু হয়ে যেতে বাধ্য। তাই আমি অনুরোধ করব, যে সমস্ত ছেলেমেয়েরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমান সময়ে বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বা অভিভাবক শিক্ষকদের যে গাইডলাইন্স তার প্রেক্ষিতে তারা বিভিন্ন বিজ্ঞান শাখায় পড়াশোনা করছো, তারা করো, অসুবিধা নেই, করো, তোমাদের ভবিষ্যৎটাও দেখতে হবে। কিন্তু তার পাশাপাশি সাহিত্য চর্চাটাও রেখো বাবা। কারণ এই সাহিত্য, সংস্কৃতি, চর্চা, এই কবিতা, এগুলি আগামী দিনে আমাদেরকে নিঃসঙ্গতার মধ্যে সঙ্গ দেবে। তবে ওই যে বললাম, যা হোক কিছু একটা লিখে দিলাম মানেই কিন্তু সেটা কবিতা হলো না। সোশ্যাল মিডিয়ায় জুড়ে যে প্রচুর কবিতা, সেগুলো কি কবিতা হচ্ছে? আমার পত্রিকা তো আমি টেনে টোনে ঝাড়াই বাছাই করে কয়েকটা প্রকাশ করছি, কিন্তু তার অধিকাংশই কিন্তু কবিতা হয়নি। এগুলো কবিতা নয়, এগুলো অখাদ্য হচ্ছে। দুটো লাইনের অন্তমিল মানেই কিন্তু সেটা কবিতা নয়। কবিতার মধ্যে একটা মেসেজ থাকবে, কবিতার মধ্যে একটা অনুসন্ধান থাকবে, একটা জিজ্ঞাসা থাকবে, অল্প কথায় একটা ভাবের ব্যাপ্তি থাকবে, প্রকাশ থাকবে, তবেই সেটা কবিতা। আমি লিখে দিলাম যে লালবাঁধের পাড়ে দেখে এলাম মস্ত বড় বট, ঘরে এসে দেখি তারে ঝুলিতেছে চট। তো কবিতা হয়ে গেল নাকি সেটা? বর্তমান সময়ের উদীয়মান বেশ কিছু তরুণ তরুণী এটাই ভাবছেন, কিন্তু আরে বাবা, সেটা কবিতা হয় না। শুধু উদীয়মানই বা বলবো কেন? আমারই জানা জানা দু একজন প্রতিষ্ঠিত কবি রয়েছেন। হ্যাঁ, প্রতিষ্ঠিতটা আমি কোটেশনের মধ্যেই রাখবো, যদিও তাদের বেশ কিছু কবিতা শিশু কিশোরদের জন্য লেখা কবিতা আমার খুব ভালো লাগে, উৎকৃষ্ট কবিতা। তবে তাদেরও ট্রেন্ডটা দেখছি কিরকম, ধ্যাত্যাঙ্গে ধান্না নাত্যাঙ্গে তান্না, এরকম করে কতকগুলো অব্যয়বাচক শব্দকে জুড়ে দিয়ে একটা কবিতা লিখে দিল। আর পাঠক শ্রোতারা ভাবছে বাহ বাহ বাহ, দারুণ কবি, দারুণ কবি। আরে মশাই, ওটা কবিতা হয়নি, ওটা কবিতা নয়। ওটার মধ্যে আপনার বক্তব্য বিষয় কিছু নেই। কতকগুলো অব্যয় শব্দকে সেখানে শুধুমাত্র যুক্ত করেছেন, সে এপাং ওপাং সপাঙের মতন। আর কি করছেন আপনি বা আপনারা ওই দু একজন? বাঁকুড়া জেলার ভাষাটাকে বিকৃত করে ফেরি করছেন সারা ভারতবর্ষে এবং বাংলাদেশে। আপনি বাংলাদেশেও যান, আমি জানি, আরও কয়েকটা দেশে গেছেন। আপনি যে ভাষাটাকে বাঁকুড়া জেলার ভাষা বলে চালানোর চেষ্টা করছেন, সেটা বাঁকুড়া জেলার ভাষা নয়। বাঁকুড়া জেলার ভাষা অনেক সুমিষ্ট ভাষা। বড়িচণ্ডী দাসের জেলায় বাঁকুড়া। আপনি যে ভাষাটাকে বাঁকুড়া জেলার ভাষা বলে বিকৃত করছেন, আর সেই বিকৃতিটাকে বাইরে ফেরি করছেন, লোক হাসাহাসি করছে, কিন্তু বাঁকুড়া জেলার মানুষ ওই ভাষায় কথা বলে না। সংযত হন। নাম বলবো না, তিনি আমার বয়োজ্যেষ্ঠ, নাম বলবো না। তবে বর্তমান প্রজন্মের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা কবিতা লিখুন, কবিতা পড়ুন, কবিতাকে ভালোবাসুন। কবিতা, সাহিত্য, সঙ্গীত ছাড়া আগামী প্রজন্ম, আগামী দিনের জগৎ একটাতে জড়বস্তুতে পরিণত হবে, একটা যন্ত্রে পরিণত হবে। আমি চাইবো না আমার পরবর্তী প্রজন্ম একটা যন্ত্রে পরিণত হোক। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।